ভাই বোনের ভালোবাসা কতটুকু মধুর হই আজকে এই ভিডিওতে প্রমাণ করে দিব। তারপর কিছু করার না, ঠিক আছে? ওই যে তোদেরকে অনেক ভালোবাসি। একটা বোনের বিয়ে হয়ে গেলে একটা ভাই কতটুকু কষ্ট পায় আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন, ঠিক আছে? নাটকের মধ্যে সত্যি বাস্তবতার কাহিনী তুলে ধরবো আপনাদের আপনাদের সামনে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসায়। আমি আছি আপনাদের সাথে জহিরুল ইসলাম পেজ থেকে, সৌদি আরব আবা থেকে। তো সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমার আইডিটা ফিউজে আছে। আর যদি প্রথম হয়ে থাকেন আমার পেজে, তাহলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলে যাই মূল উদ্দেশ্যে, ঠিক আছে? ভিডিওর মূল উদ্দেশ্যে চলে যাই, সবাই দেখতে পারবেন ভাই বোনের ভালোবাসা কতটুকু মধুর হয়। কি মিষ্টি নিয়ে আসছে এগুলা? মনে হচ্ছে বাসা থেকে বের হয়ে যে বেকারিটা পাইছে সেখান থেকে মিষ্টিগুলো কিনে আনছে, তা আবার 2 দিনের বাস। তো টেস্টটা খুব খারাপ রে, একদম জাতা। তো দেখতে দিতে পারতেছেন, বোনের দেখতে আসছে, ভাই ফাইজলামো করতেছে, ঠিক আছে? ভাই বলতেছে দেখ, তোর দেখতে আইছে, তারপর ও বাসি মিষ্টি নিয়ে আইছে, মনে হয় এই যে অনেকদিন আগের থেকে রাখছে মিষ্টি, ওই মিষ্টি নিয়ে নিয়ে আসছে তোকে দেখতে। আর তুই এভাবে শাস্তেছিস কেন? তোর পিতনির মতন লাগতেছে। বড় ভাই মানে ফাইজলামো করতেছে, ঠিক আছে? তুমি তো খুব খুশি আমার বিয়ে হয়ে গেল। হুম, একদম। বেলুনটা সত্যি কথা বলতে রে বোন, জীবনও হসি না। একটা ভাই একটা বোনকে ছাড়া কত কষ্টে দিন কাটাই, যার ভাই বোন আছে তারাই জানে, ঠিক আছে? বড় ভাই বোন ছোট ভাই বোন যারা আছে তারাই জানে কত কষ্ট হই। একটা বোনকে দূরে অন্য অন্য বাড়িতে দেওয়াটা যে কত কষ্ট, একটা ভাই শুধুমাত্র জানে, ঠিক আছে? আমার হয়ে যাবে, এই বড় বেডটা আমার, এই আলমারিটা আমার, ইনফ্যাক্ট পুরো বাড়িটাই আমার হয়ে যাবে। আর তোরা যখন ঘুরতে আসবি তখন আমি শহীদকে বলে দিব যে স্টোর রুমটা তোদের জন্য খালি করে দিতে, থাকলে ওইখানেই থাকবি। যাই, চাটা দিয়ে আসি। চা দিয়ে আসা লাগবে না, একেবারেই চলে যা। কাজে বেশি বিয়ে করে একেবারে গিয়ে উঠ, ঝামেলাটা শেষ। এই যে ভাইয়ে যে কথাগুলো বলতেছে ওইগুলো সবগুলোই মিথ্যা, মানে মিথ্যা এমনিতেই বলতেছে, মানে মনে অনেক কষ্ট লাগতেছে, তার কারণে এই কথাগুলো বেরিতেছে। আমি জানি, আমারও বোন বিয়ে দিচ্ছি, আমিও জানি কতটুকু কষ্ট হয় একটা বোনকে ছাড়া থাকতে, ঠিক আছে? একবার ছোট থেকে বড় পুঁজিতে মনে করেন কি নিজের বাড়িতে লালন পালন করে বড় করে, তারপর বিয়ে দেওয়ার পরে স্বামীর বাড়িতে চলে যায়, তখন যে কষ্টটা লাগে একটা ভাই শুধুমাত্র জানে, আর কেউ জানে না। ফুল ভিডিওটা আপনারা দেখেন, তারপর বলতেছি আমি বাকিগুলো। আমি চলে গেলে কাকে নিয়ে খেপাবি? খেপা। দেখেন এই কথাটা বলছে না, মনটা একবার খারাপ হয়ে গেছে আমার নিজের, মানে নিজের অনেক কষ্ট হইতেছে, সত্যি কথা বলতে। ভিডিওটা দেখেন, তারপর বুঝবেন, ঠিক আছে? ওরা চলে গেছে? হ্যাঁ, ডেট কবে ফাইনাল হয়েছে? এই মাসের 20 তারিখ। 20 তারিখে বিয়ে, তারপর 26 তারিখে আমি কানাডা চলে যাবো। কানাডা থেকে তোর জন্য কি পাঠাবো? কিছু লাগবে না। আহ, সারা জীবন তো পরে খোটা দিবি। তুই ঢাকা কলেজের সামনে থেকে প্যান কিনিস না? একটা ভাই চা বিয়ের পরে আমার বোনটা সুখী হোক, ভালো পরিবারে থাকুক, ঠিক আছে? একটা ভাই কখনোই চা না একটা বোনের মানে খারাপ জায়গায় বিয়া দেই, ভালো একটা জায়গায় বিয়া দেই, এই এই কাজটা, এই মনে করেন কি কথাটা সবাই মনে মনে রাখে, ঠিক আছে? একটা ভাই হয়তো প্রকাশ করে না, ঠিক আছে? প্রকাশ করে মানে মিথ্যা আশ্রয় দিটা ওইটা প্রকাশ করে, সত্যিটা কখনোই প্রকাশ করে না। আপনার ভিডিওটা দেখে দিন। ওখান থেকে আর প্যান কিনবি না। আমি একবারই সবকিছু পাঠাবো। তুই তো সবচেয়ে খুশি। আমি অনেক দূর চলে যাচ্ছি, সারাদিন রাত কেউ তোর সাথে ঝগড়াঝাটি করবে না, বাসায় ভালো ভালো রান্না হলে সেগুলো আর ভাগ করে খেতে হবে না, আম্মার কাছে তোর নামে কেউ বিচার দিবে না, আর কানের কাছে সারাক্ষণ কেউ ঘ্যান ঘ্যান করবে না যে তোর রেজাল্ট কি রেজাল্ট কি, তাই না? নিজের খেয়াল রাখিস। কি হলো, কাঁদতেছিস নাকি? আরে পাগল, কার
কান্নার কি আছে? এই যে যে মুভমেন্টটা, ঠিক আছে, একটা মাত্র ভাই জানে এই যে কষ্ট, যে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, মানে পরের ঘরে চলে যাইবো। এতদিন আমাদের বাড়িতে ছিল, এখন পর হয়ে যাইবো, মানে পর ওই বিয়ের পরে কি আর আপন থাকে বোন বলেন? অন্য বাড়িতে থাকে সব সময়, নিজের বাড়িতে থাকে না। ফোনে যোগাযোগ হই, 1 বছর 6 মাস 5 মাস 2 মাস 1 মাস পরে পরে কথা হই সরাসরি, এছাড়া কথা হই না, ঠিক আছে। তো একটা ছেলে, মানে এই বিদায়ের মুহূর্তটা, ঠিক আছে, বোনের বিদায়ের মুহূর্তটা যে কতটুকু কষ্ট হয় একটা ছেলে জানে, ঠিক আছে। এই কষ্টটা আমিও পাইছি, আমার নিজের প্রমাণ। আমার বোনকে যখন আমি, ঠিক আছে, আমার বোন যখন হাতে তুলে দিই, তখন যে আমার, মানে মনটা আছে না, মনটা অনেক খারাপ লাগছে, ঠিক আছে। তারপরও কিছু করার নাই, তারপর কিছু করার নাই, ঠিক আছে। ওই যে তোদেরকে অনেক ভালোবাসি, জানোস না, তোদেরকে প্রতিনিয়ত মিস করি। এইগুলো না একসাথে থাকতে বোঝা যায় না, দূরে থাকলে ভালোবাসা আসলে প্রকাশ হয়। তো ভিডিওটা দেখার পরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই মুভিটা আছে না, আমিও জানি, ঠিক আছে, আমরা বোনে বিয়ে দিচ্ছি, আমিও জানি যে কতটুকু কষ্ট একটা ভাই শুধুমাত্র জানে, যে যখন বোনটা বিয়ের পরে পরিবারতে চলে যায় তখন যে কষ্টটা। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়া অন্যকে দেখার সুযোগ করবেন। আর বোনকে সবসময় ভালোবাসবেন, বিয়ের পর হোক কিংবা বিয়ের আগে হোক, ঠিক আছে। বোন এমন একটা জিনিস, মার পর হয়েছে বোন, ঠিক আছে। মার পর যদি কোনো আশ্রয় জায়গা পান তাহলে বোন আপনাকে আশ্রয় দিবে। বুঝতে পারছেন আশা করি। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। কিছু মনে করবেন না, আমি খুবই ইমোশনাল হয়ে গেছি, কারণ আমার বোনদেরকে আমি অনেক ভালোবাসি, ওদেরকে অনেক মিস করি, এই দূরপ্রবাস থেকে অনেক মিস করি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।